হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়ামনি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য ভালো সুন্দর কামনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা প্রথমে শুরু করছি, আসলে বাসা থেকে বের হওয়ার সময় ভিডিও করতে আসলে মনে ছিল না, মনে ছিল যাই হোক। তো এক হাতে মোবাইল ধরবো না, আসলে বাচ্চাকে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার খালার বাসায়। এর আগের ভিডিওতেই বলেছি আসলে আমার মা বাবা কেউ নাই, তো আমরা যাচ্ছি আমার খালার বাসায়। খালার বাসায় যাওয়ার কারণ, আমার বড় মেয়ে ওখানে বেড়াতে গেছে, পরীক্ষা শেষ হয়েছে, এর জন্য বেড়াতে গেছে। আসলে কোথাও বেড়াতে যাওয়ার জায়গা নাই, নিজের নানি নানা থাকলে হয়তো তাদের বাসায় যেত, তো তাদের সেই জায়গাটা আমার মেয়ের আসলে নাই। তো আমার খালার বাসাতেই গেছে, ওখানে আমি বড় হয়েছি। তো আল্লাহ না করে যে কখনো কারো বাবা মা ছোটোবেলাতেই না থাকে। বাবা মা না থাকলে যে কত কষ্ট যার নাই সে বুঝে। তো পুরো রাস্তাটাই, এটা হচ্ছে রেলগেটের এপাশে ফুলের দোকান, ওখানে একটু ভিডিও করেছিলাম যে আপনাদের মাঝে তুলে ধরেছি। হয়তো আমার বলাতে অনেক ভুল হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই সবারই পাশে থাকব, সবাইকে সাপোর্ট করব। আমার ভিডিওর যদি কোনো জায়গায় আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থেকেন। আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদের ভিডিওগুলো আমি দেখি। আসলে আমরা এই যে আমার খালার বাসায় চলে আসলাম। এটা আমার ছোট মেয়ে, আসলে ওর যাচ্ছে ওর নানির বাসায়, শাক নিয়ে যাচ্ছে। তো আমাকে বলছে তোমাকে আমি ব্যাগ দিব না। আমি ব্যাগ নিব। এই যে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আর আমাদেরকে তাকাচ্ছে বারবার করে, যে ওর অনেক মজা পাচ্ছে। আসলে অনেক দিন পরে আমার খালার বাসায় গেছি। আমার খালার বাসা হচ্ছে রাজশাহী কোর্ট, এটা যাকে বলে কোর্ট বুলনপুর। দেখেন ওখানে গেছি, যাওয়ার পর আসলে ছোটো দুপুরে আমরা আসলে যেতে যেতে দুপুর হয়ে গেছে। যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া দিয়ে আমরা একটু গল্প করলাম, ওখানে একসঙ্গে থাকলাম। অনেক কিছু ওরা রান্না করেছিল, আমাদেরকে দিয়েছে খেতে। মাছ মাংস রান্না করেছে। আসলে অনেক দিন পরে গেছে। আমার মেয়ে অনেক খুশি, এটা আমার ছোট মেয়ে অনেক খুশি হয়েছে, অনেক ও খেলছে, বাসায় বসে থেকে খেলছে। আর আমার খালার সঙ্গে দুষ্টুমি করছে। এপাশে আমার খালা আছে, আর এটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে। অনেক কিউট, সবাই মাশাল্লাহ বলবেন। অনেক দুষ্টুমি করছে, দুজনে নাচছে, বলছে যে হচ্ছে বাবু ছোট বাবু একসঙ্গে দুইজনে হলে অনেক আসলে মজা পায়। আমার মেয়েকে বলছে এখানে বসতে, ও বসলো, ওকে বাবু দিয়ে বলছে তুমি বাবুকে ঘুম পাড়াই দাও। ও গাড়ি নিচ্ছে, আবার মেয়েকে বাবু নিয়ে বলছে তুমি খেলো খেলো। আসলে অনেক মজা পাচ্ছিল। শেষে তো আমাদেরকে আসতেই দিচ্ছিল না, আমার মেয়েকে আসতেই দেবে না, কান্নাকাটি করছে। তো আপনাদের মাঝে যে কথাগুলো বলছি হয়তো আপনারা ভুল হচ্ছে কথাগুলো বলার, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটু কমেন্টের মাধ্যমে শিখিয়ে দিবেন কোনো জায়গায় ভুল হলে, যেন আমি ভুলটা ঠিক করে নিতে পারি। অবশ্যই কমেন্ট করে ভুলটা ধরাই দিন। আসলে আমাদের কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, আমরা যাই না, বাসাতেই থাকি। আমরা থাকি বায়াতে, রাজশাহী বায়া। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট, একটু সাবস্ক্রাইব আর একটু শেয়ার করেন। আমরা সবাই সবারই যদি পাশে থাকি। আসলে জীবনে কিছু করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। আমার তো আসলে সেরকম করে ভিডিও করা হয় না, ফোনটাও অতটা ভালো না। তারপরে হচ্ছে একজনা ভিডিও করার যদি মানুষ থাকে তাহলে হচ্ছে সমস্যা হয় না। সে আমার মেয়ে অতটা করে দিতে চায় না, তো আমি যতটুকু পারি একা একা করার চেষ্টা করি, কাজকাম করে যেন কিছু আসলে করতে পারি। আমি অতি সাধারণ একটি ঘরের মেয়ে, আবার একজনের বউ, অনেক সাধারণ। যেহেতু আমাদের নিজস্ব বাসা নেই, ভাড়া থাকি। তো ছোটোবেলাতে বাবা মা, ছোট বলতে ধরেন অনেক ছোট, 5 বছর যখন আমার, তখন আমার মা মারা গেছে। বাবার আদর ভালোবাসা কেমন জানি না, অনেক, সে মানুষের জীবনে আর কি আছে। এই যে দেখুন সন্ধ্যার সময় আমরা কিন্তু আবার আমাদের বাসায়, যে রাজশাহী আমচত্বরটা পার হয়ে গেলাম, আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে রাস্তাতে আসছি আর ভিডিও করে বলছি
যা অনেক ভিডিও হয়ে যাচ্ছে, আসলে কি আপনাদের মাঝে বলবো, যদি ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুলগুলো। আমরা আসলে বাসায় চলে আসছি। বাসায় আস্তে আস্তে মনে হচ্ছে যে না, ভিডিও মানে অনেক পরিশ্রম করা লাগবে। আমরা বাসায় চলে আসছি। আমার ভিডিও যদি কোথাও আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব অবশ্যই করুন প্লিজ। আল্লাহ হাফেজ।